যেমন আমাদের দেশে মায়েরা রাগ করবেন না, এখনই যদি বলে দিই কয়রাপুরের মায়েরা বলবে ওই আটকুড়ের বেটাকে আর জীবনে দাওয়াত দিবি না। কি বলুন তো, এই রাস্তা দিয়ে আমরা মৌলবীরা গেলে, দিনের বেলা ইমামরা গেলে কি হয়, যেমনি মৌলবী দিকে দেখে তাড়াতাড়ি হুজুর আসছে ঢাকা, আর দেশের লোক চলে যাচ্ছে, ও মাথা ঢাকার কোনো প্রয়োজন নাই। মানেটা কি দাঁড়ায়, খালি হুজুর কটা মরদ আর বাকি সব হিজড়ে? বড় কষ্টের বিষয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর নারীদিকে বলো ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা জীবনে কোনোদিন ধর্ষিতা হবে না। আপনাদের মনে অনেক জনার প্রশ্ন জাগবে, আরে আপনারা তো হুজুর মানুষ, আপনারা তো মুমিন, আপনারা তো নিজেদিকে ইমানদার বলেন, বড় বড় বক্তব্য দেন, মেয়েরা যাইবি পোশাক পরলে তোমরা তাকাবে কেন? এরপর উদাহরণটা দিই, যদি আপনাদের বাজারে কেউ খালের পুলে কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো বসবে কোথায়? কথা বলে না, কলায়। ওই কলা কিনবেন? মায়েরা হচ্ছে কলার জাত, নিজেদিকে ঢেকে লাও। যদি বলেন আপনাদের নজর খারাপ হবে কেন, শুনেলেন কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সূরা ইউসুফ। মানুষের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। আমাদের মধ্যে আল্লাহ নফস দিয়েছে, দিয়েছে না দেয়নি? নফস, এই নফস একটা বড় জিনিস। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই, তেনার কাছে একটা বৃদ্ধ মহিলা মুরিদ হতে গেছে, বৃদ্ধ 75 বছরের বুড়ি, পর্দার আড়াল থেকে বলছে, मैं 75 साल की बुड्ढी हूं, मैं आपके पास बायत होना चाहती हूं। शाह अताउल्लाह बुखारी रहमतुल्लाह अलैह बोलें, तू 75 साल की बुड्ढी है और मैं 75 साल का बुड्ढा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आता। जवानाटा कखनो बुड़ोई ना। ওই জন্য অনেকজনের তো 70 বছর বয়সী ভীমরতি ধরে যায়, দিয়ে বলে বিয়ে করব বউ মরে গেলে। বলে না অনেকজন বলে বয়স হয়ে গেল, দেখ তো আমার লেগে একটা মেয়ে, সাথে যা হবে হবে, আমি বিয়ে করব। মানে একটু যদি ব্যাটার সাথে ঝামেলা হয় আর যদি বউ মরে যায়, ও বিয়ে করার লেগে রেডি। ওটাকে ভীমরতি বলে না, ওটা নফস। আপনার নফস বলছে, আপনার হৃদয় বলবে। ওই জন্যে আমার মায়েরা বোনেরা, কোরআন তোমাদিকে আদেশ দিয়েছে শরীরকে ঢেকে নাও পর পুরুষের কাছ থেকে, শরীরকে ঢেকে নাও। আমি তো সেদিনে মুর্শিদাবাদে জলসা ছিল পরশু, আমি ভয় খেয়ে গেছি। বেলডাঙ্গা বাজারে দাঁড়িয়েছি, চা খেলাম। আলিফ ভাই বলে একজন আছে, ভালো চা বানায়, তন্দুরি চা, বসে খেলাম। দিয়ে আমি একটু গেলাম ফল নিতে, একটা মা বিটি তারা বাজার করতে এসছে, আমাকে দেখা মাত্র সালাম আলাইকুম ইয়াসিন ভাই। আমি ভয় গেছি, কি বে আমার সঙ্গে কি হ্যান্ডসাপ, কি বুঝলেন? যাই হোক, তার মন পরিষ্কার। আমি বুঝালাম ইসলামে হারাম, নিজেদিকে পর্দা করো। মুলাকাত নারী পুরুষে হয় না, যত বড়ই মৌলবি হোক, যত বড়ই পীর হোক। আমি ইয়াসিন যদি তোমাদের কয়রাপুরে এসে বলি তোমার মা বোনকে ডেকে দাও, আমার পা টিপবে, তাকে ঝাঁটা মেরে বার করে দাও তোমার এই গ্রাম থেকে, তার বক্তব্য শোনা সমাজের জন্য হারাম হয়ে যাবে। আমি শওকতের বেটা বলে গেলাম চ্যালেঞ্জ ছুড়ে। এটা ইসলাম স্বীকৃতি দেয় না। পর পুরুষের কাছ থেকে একটা পর পুরুষ আর পর নারী যদি এক কাছে হয়, তৃতীয় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। শুনলেন শয়তানের হাজিরিটা কেমন? হযরত ইউসুফ নবীকে কোনো কিচ্ছুতে যখন কাজে আসছে না, জুলাইখা বললে আমার কামরায় ডেকে দাও আমার গোলামকে। কামরা বন্ধ হয়ে গেছে, রেওয়ায়েতে আছে নিজেকে বেবস্ত্র করলেন, জুলাইখা নিজের কাপড়গুলো খুলে দিলেন, আর ইউসুফ নবীকে বললেন ওয়াকালাত হাইতালাক, আমার দিকে অগ্রসর হও আর আমাকে টিপে ধরে মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী কেঁদে কেঁদে বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বদকার নারীর হাত থেকে হেফাজত করুন। আমার আল্লাহ বললেন হে ইউসুফ, দরজায় তুমি হাত লাগাও, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি পয়গম্বর ছিলেন, নবী ছিলেন,
আল্লাহ যার কারণে আল্লাহ হেফাজত করেছেন। যেমন আমাদের দেশের অনেক মানুষ জানে না, একটা নবীকেও আল্লাহ ব্যত্যাঘাতে মৃত্যু দেয়নি, একটা পাইগাম্বরকেও। হাজরতে ইউনুস নবীকে মাছেতে গিলেছিল না গিলেনি, শুনেননি? 40 দিন মাছের পেটে ছিলেন ইউনুস নবী। যখনই মাছে গিলেছে, ইউনুস নবী আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা, সবাই বলুন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ হুকুম দিলেন, হে মাছ, তুমি 40 দিন দরিয়ার মধ্যে থাকবে, আমার নবীকে হজম করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বাচ্চা ছেলে, 6-7 বছরের শিশু। সকালবেলায় ঘুম থেকে উঠি বাপ ইয়াকুব নবীর কাছে এলো, বাপ জড়িয়ে ধরেছে। কি হয়েছে বেটা? ইউসুফ নবী বলছে, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি আবাতিন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ওগো আব্বাজান, আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বুঝতে পারলেন, আমার এই ছেলেটা পয়গম্বর হবে, নবী হবে, আল্লাহ নবুয়ত দান করবেন, এত সুন্দর দেখতে। সেই ইউসুফ নবীকেও শয়তান ছাড়েনি ধোঁকা দিতে। ইউসুফ নবীকে শয়তান প্রথম থেকে চেষ্টা করেছে সর্বপ্রথম ইউসুফ নবীকে দুনিয়া থেকে বিদায় করিয়ে দেওয়ার প্ল্যান এস্টিমেট। কাকে? বাকি 7টা ভাইকে বলছে, তোমার আব্বা ইউসুফকে বেশি মহব্বত করে, তাই তোমরা চক্রান্ত করে ইউসুফকে মার্ডার করে দাও। তার আর ভাইরা সব নিয়ত করলে, এক কাজ করো, আব্বাজানকে এসে বললে, আব্বাজি আমরা ছাগল চড়াতে যাচ্ছি, ইউসুফকে আমাদের সাথে দেন। নিয়ে গেল। বাপ হুকুম দিলে বেটাকে লক্ষ্য রেখো, ইউসুফ ছোট ছেলে, কিন্তু শয়তান তো চক্রান্ত রচেছে। যাওয়ার পরে জঙ্গলে ভাইদের ঝামেলা শুরু হয়েছে, কেউ বলছে মার্ডার করো, কেউ বলছে কুয়োর মধ্যে ফেলে দাও। তাদের মধ্যে ভোট হয়েছে, বেশি ভোট পড়েছে কুয়োই ফেলার, ফেলে দাও একে কুয়োতে। ইউসুফ নবীর জামা খুলে ফেলা হয়েছে। আল্লাহর কসম, কুয়োর মধ্যে যখন ইউসুফ নবীকে ফেলা হয়েছে, আল্লাহ বললেন, হে জিবরিল আমিন, আমার নবীর পায়ের তলায় তোমার পরটা বিছিয়ে দাও, নবীর শরীরে যেন এতটুকু খরচ না আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী কুয়োর তলায়, আর সেই ভাইরা ছাগল জবাহ করে জামাটা রক্ত মাখিয়ে চলে এলো ইয়াকুব নবীর কাছে। বাপকে এসে বললে, আব্বা জান, আমরা তো ছুটাছুটি খেলছিলাম, আর ইউসুফকে বলেছিলাম আমাদের মালপত্রগুলো দেখবে, জামা কাপড়গুলো। এসে দেখলাম ইউসুফকে যেন বাঘে খেয়ে ফেলেছে, জামা দিয়েছে। ওয়াজাওয়ালা কমিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন। ইয়াকুব নবী বুঝতে পেরেছেন, আমার সন্তানকে বাগেতে কখনো খাবে না, আল্লাহ নিজের নবীদিকে ব্যত্যাঘাতে মৃত্যুদান করবেন না, নিশ্চয় আমার সন্তান বেঁচে আছে। মনে মনে বললেন, ওগো আল্লাহ, আমার ইউসুফ যেখানে আছে তুমি হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কানতে কানতে বাপ অন্ধ হয়েছে, শয়তান এখানেও ছাড়েনি, চক্রান্ত করেছে। আল্লাহর কসম, আপনাকে আমাকে কি করে ছেড়ে দিতে পারে শয়তান? আপনার পদে পদে লেগে আছে। ওই জন্যে মায়ের দিকে বলবো, তোমরা পুরুষের কাছ থেকে পর্দা করো নিজে দিকে। আপনার বিবি বাজারে যেতে পাবে কখন? যদি ডাক্তারের প্রয়োজন হয়, খুব অসুস্থ, সাথে নিয়ে যাবেন। আপনার বিবি হজ ফরজ হয়েছে, হজ করতে যাবে। আপনার বিবি কোনো নিকটতম আত্মীয় মারা গেছে, তার বাড়িতে যাবে, পর্দার সহিত যাবে। আপনাদের কি মনে হয় আমার মা যায় না, আমার স্ত্রী যায় না? অবশ্যই যায়, পর্দার সহিত। আমার পুরসাই আমাদের আত্মীয় স্বজন মারা গেলে রাত্রিতেই আমার মাকে পাঠিয়ে দিই, গাড়ি করে নিয়ে যাই, রাত্রিই দেখা করে আমাদের বাড়ির বউরা চলে আসে, রাত্রিই দেখা করে। আল্লাহ ভালো রাখুক, আল্লাহ মঙ্গল করুক। দুয়া তো ম্যান, আর ম্যান কি সকলে বলুন? মাইয়াত হয়ে গেলে তার জন্য ম্যান জিনিস কি?
নেকি পাঠানো, তাই তো? কি নেকি পাঠানো। আমাদের দেশে মেন জিনিস হচ্ছে মানুষ মরে গেলে আলু বসে খাওয়া, ঠিক বলি নেই? মরে গেলে হাদিস শুনেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে বাড়িতে মাইয়াত হয় সেই বাড়িতে, তাদের বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আমাদের দেশে যার বাম মরেছে তারই গোয়ালের গরু জবাই করে খায়, ঠিক বললাম না? হ্যাঁ, আপনি মুফতির কাছ থেকে ফতোয়া নেন, শিয়ারা বাজার চলে যান, উদোতে চলে যান, দিয়ে ফতোয়া নেন যে যার বাড়িতে লোক মরেছে তার গরু, গোয়ালের গরু জবাই করে খেয়েছি, খাওয়াটা কেমন হবে? আমি বলবো না, আমি বললে খারাপ মলবি, আমি বললে বাড়াবাড়ি কথা বলবো কেন? তোমরা নিজেরা চিন্তা করো। আজকে কষ্ট তো ওটাই। তা না হলে আমাদের দেশে যদি সত্যিকারী আল্লাহর ভয় থাকতো, দিনের প্রতি প্রতিষ্ঠিত হতেন, তাহলে কি করতেন জানেন? আপনি যে কোনো পরামর্শ ইমাম আলেমের সঙ্গে নিতেন, আলেমের টাচে থাকতেন। 100টা বিয়ে হলে 80টা বিয়েতে 80টাই হারাম কাজ হয় 100টার মধ্যে। আমি বলবো না, আপনি ভেবেলেন। মানুষের আকীদা বলে দিই মুসলমানের। কালকেই আমি কি বলবো, নিজের লোক তো, রাতের বেলায় আমি আসছিলাম আমার ফুফশাশুড়ির বাড়ি, একজন ফুপুইত শালির বিয়ে হয়েছে, আমি বীরভূম থেকে আসছিলাম প্রোগ্রাম করে। তো আমার ইমাম সাহেবও আমার ভাইরা ভাই হয়, ফুপুইত গলসির। তো বললে ওখানে নামিয়ে দাও। আমি বললাম বাড়িতে গিয়ে খানা খাবো। বলে কি তরকারি করেছে জিজ্ঞেস করো আমার ফুফশাশুড়িকে। বলে চুনো মাছ রেঁধেছে। আমি বললাম আমাকে দিতে বলবে, ডিব্বাই ভরতে বলো, দাঁড়াবো না আমি। তো আমার শাশুড়ি, ফুফশাশুড়ি ডিব্বাই ভরে রেখেছে। আমি গাড়িতে অত বুঝতে পারি না, চিকচিকি। ঘরে এসে নামিয়েছি যখন, আমি আমার গিন্নিকে বললাম জামা ফামা খুলে মুখ হাত ধুয়ে খানাটা রেডি করো। তখন দেখছি চিকচিকির ভেতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বলে এটা কেনে দিয়েছিল? কি বুঝলেন? আমার বউ বলছে এটা টুটকা। আমি বললাম এই মাছটা আর আমার খাওয়া যাবে না, মাছটা খাই নাই। আমি বলে ফেলে দাও, মাছটা খাবো না। কেন? এই আকীদাটাই হচ্ছে শিরকের আকীদা, কুসংস্কার, যে আল্লাহর থেকে বেশি পেঁয়াজে কি ভরসা। আপনাকে আমি এটা বলে দিলাম, আপনি কয়রাপুরে খোঁজ নেবেন কিংবা আপনার এলাকায়, আমাদের বর্ধমান জেলায় আপনি যে কোনো জায়গায় বিয়ে বাড়িতে যান, দিন ঠিক হবে, সব দিবে নাস্তা খেতে। বর্ধমানে রাধা বল্লভে সব মিষ্টিগুলো এনে নামিয়ে দিবে, কিন্তু ডিম দিবে না। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। ডিম মোটেই দিবে না। কেন? এই হাদিসটা কার? দাদির আর নানির হাদিস। ডিম দিলে বিয়ে ভেঙে লাইলো। কি বুঝলেন? ডিম দিলে বিয়ে ভেঙে যায়। আমি চিন্তা করলাম আল্লাহ, হ্যালো মুরগির পাওয়ার কি করে এত হলো লো? কথাটা বুঝতে পারেননি? ডিমেতে যদি বিয়ে ভেঙে যায় তাহলে ডিমের পাওয়ার বেশি না আমার আল্লাহর? ডিমের সৃষ্টিকর্তা কে? সকলে বলুন। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙবে? এটা কুসংস্কার এবং সম্পূর্ণ শিরক। এর থেকে বড় বদদিনী আর কিছু নেই। আমি তো ওই বিয়েটাই খাই না যারা এরকম আকীদা রাখে, আমি ওই খানাটাই খাই না যারা এরকম আকীদা রাখে। কষ্টের বিষয়, মুসলমান, কাঁচা লঙ্কা তোমাকে দিতে হবে, পেঁয়াজের ওপরে তোমার ভরসা থাকবে। ও তো একটা অমুসলিম ভাইয়ের ভরসা পেঁয়াজে কাঁচা লঙ্কায়, সেটা তাদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ যা করেন, কে করেন? সকলে বলুন আল্লাহ। যেটা করবেন আপনার জন্যে মঙ্গল না মঙ্গল নয়, মুসলমানকে মঙ্গল ভাবতে হবে। আমাদের বরকত নাই কেন বলুন তো? এই গত মাস 2 হবে একটা ছেলে বিগ বাজারে দেখা হলো, আমি মার্কেট করতে গিয়েছিলাম। সালাম আলাইকুম হুজুর, আপনার অনেক ব্যান, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আমি একটা দোকানে বসলাম, কি প্রশ্ন বলো? বলছে আমি আগে নামাজ পড়তাম, এখন? বলে এখন আর আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ভরসা উঠে গেছে। আমি কেন বলদিনি? বলছে অনেক দোয়া চাইলাম, সালা ব্যবসায় বরকত হলো না বলে ছেড়ে দিল। কি বুঝলে কষ্টটা কোথায় শুনেলেন? আপনি বলছেন আমি কয়রাপুরের মসজিদে ইমাম সাহেব বললে বাবা নামাজ পড় আল্লাহ বরকত দিবে, সে চিন্তা করলে ইমাম সাহেব যখন বলেছে তো আমি নামাজটা পড়বো। জুম্মার দিনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ব্যবসায় যদি বরকত দাও, 3 দিন পরে দেখবো, তাহলে পড়বো, না হলে পড়বো না। তো আল্লাহ তো দেখবে তুই মাল কদিন আসিস দেখি, তারপরে দেবো, না হলে দেবো না।
সবাই কোরআনে বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাল্লাহ। যারা ব্যবসায়ী আছেন, চাষি আছেন, যারা কারোবারি আছেন, তারা কেউ নৈরাশ হবেন না আল্লাহর নিয়ামত থেকে, জোরে বলুন ইনশাল্লাহ। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদের জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো ব্যবসার, কখনো খেতিবাড়ির ক্ষতি করি। আর আমি আল্লাহ পরীক্ষা করি আমার কোন বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সবর করব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। সবর যে কোনো, আপনার ধান কাটার সময় পাথর হয়ে গেল, আল্লাহ তুমি যা করেছো মঙ্গলের জন্য করেছো। জলসা দিচ্ছেন, বৃষ্টি হয়ে জলসা বরবাদ হয়ে গেল, আল্লাহ তোমার শুকর আদায় করছি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি যেটা করেছো মঙ্গলের জন্য। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তোমার নিয়ামত ফিরিয়ে নিয়েছো, আমার আব্বাকে জান্নাতবাসী করো, আমাকে সবরে জামিল দান করো। আল্লাহ আমার সন্তান মারা গেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাতি করো, আমাকে সবরে জামিল দান করো। আমাদের কষ্ট কোথায় শুনেলেন? হাদিস কোরআন না মানার কারণে, বাড়িতে ইসলামী কালচার না থাকার কারণে আমার মায়েরা বোনেরা মরা বাড়িতে এমন এমন ভাষা প্রয়োগ করে ফেলে কান্নার সময়, যেগুলো আল্লাহ বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, হাদিস বিরোধী হয়। যেমন একটা বাচ্চা ছেলে রেখে, অল্প বয়সী ছেলে যদি মারা যায়, আমাদের দেশের অনেক মায়েরা কাঁদে, আল্লাহ তুই কি এই ছেলেটার মুখের দিকেও তাকালি না? বলে না, বলে না, বলে। এটা কত বড় কুফরি ভাষা এবং বদ্দিনী ভাষা আপনাদিকে বুঝায়। আপনাকে দোয়া করতে হতো, আল্লাহ তুমি মঙ্গল করেছো, যেটা করেছো এই এতিমের ভাগ্যকে তুমি ফিরিয়ে দাও, আমাদিকে সবরে জামিল দান করো। যদি এটা তোমার মনে হয় এই বাচ্চা ছেলের আব্বাকে আল্লাহ কেন কেড়ে নিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে তখন তিনি বাপ হারা, যখন তিনি 6 বছরের শিশু তখন তিনি মা হারা হয়ে গেলেন। 6 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়েছেন। আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, আমি এতিমেরও ভাগ্যকে ফিরাতে পারি। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এরপরেও আল্লাহর উপরে বিশ্বাস আনবেন না যে আল্লাহ আপনার ভাগ্যকে ফিরাতে পারে? কত আপনি পাবেন। এতিম আল্লাহ তাকে করোড়পতি বানিয়েছে, ঠিক কি না? করোড়পতি, আল্লাহ তাকে পথের ভিখারি বানিয়েছে। তো আপনার বিশ্বাস তো আল্লাহর উপরে আসবে। আমার মায়ের, আমার বোনেরা, কুসংস্কার মুক্ত জীবন গড়ুন। নিজেদের জীবনটাকে কুসংস্কার মুক্ত করেন আর নিজেদেরকে পর্দা পুশিদায় নিয়ে আসুন। এখন তো আমাদের সিস্টেম খুব ভালো। খালুয়ার বাজারে যায় না, খালা যায়। খালু যায় বাজারে, ঈদের সময় খালা গিয়ে বলছে একটা আন্ডার প্যান্ট দাও তোকে তোমার খালুর, মোটা পাড়া। খালা, খালু কোথা গো? বলে ঘরে। নাউজবিল্লাহ। আপনার লজ্জা লাগে না আপনার বিবি গিয়ে দোকানিকে বলে 32 সাইজের ব্লাউজ দাও? আপনার লজ্জা লাগে না আপনার বিবি গিয়ে সেখানে বিরা প্যান্টি কিনছে? আপনার লজ্জা হয় না? আপনি স্বামী হিসাবে কিনে এনে দিবেন? যদি বলেন আপনার বিবি কি করে, আমি শওকতের বেটা পাওয়ারফুলি এই কথাটা বলে যাচ্ছি, আমার গলসি বাজারে যদি কোনো বাপের বেটা দোকানি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের মা, ইয়াসিন সাহেবের স্ত্রী একটা রুমাল কিনেছে, তার জুতোর মালা পরবো এই কয়রাপুরে এসে আমি। যদি বলেন বড় কষ্ট লাগে, আমার বিবিকে কষ্ট দিচ্ছি, আমার বিবিকে বাইরে নিয়ে যাই না, আহা। এখন তো সব কোরআন হাদিস মানে না, এখন হাদিস, সব থেকে বড় হাদিস হচ্ছে মোবাইল। সব থেকে বড় হাদিস কি? মোবাইল। একজন মোবাইলে পোস্ট করেছে, কি বুঝলেন? আমি দেখলাম আল্লাহর নবীর সুন্নত বিবির সঙ্গে ভালো ব্যবহার করা, বাড়ি থেকে বেরুলে বিবির কপালে চুম্বন খাওয়া, বিবির কাজে হাত লাগানো, শেষে লিখেছে বিবিকে বাইরে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো। বলে এই হাদিসটা কোথায় আছে? ফুচকা খাওয়ানো হাদিস? কষ্টের বিষয়। এই যে তহমত নবীজির ওপরে লাগাচ্ছে, আল্লাহর কসম করে বলছি এরা জাহান্নামের খোরাক হবে। যারা মিথ্যা অপবাদ দিয়ে নবীজির ওপরে তহমত লাগাচ্ছে, হাদিস বলে, নবীজির সুন্নত বলে।
এই নারীরা জাহান্নামী, ওই মানুষটা জাহান্নামী। নবীজি যে কথা বলেননি, নবীজির নামে সে কথাকে প্রচার করা, সেই কথাকে বলা। ওই জন্য খুব লাগাম দিবেন। যারা আমার সাথী ভাই আছেন দাওয়াতের, তাদেরকে বলে দিচ্ছি, 6 নম্বরের বাইরে কথা বলতে পাবেন না। যদি 6 নম্বরের বাইরে কথা বলেন, জোবানটা টেনে পেরেক পিটুবে ফেরেশতারা কবরে, এটা মাথায় রাখবেন। 6 নম্বরের বাইরে কথা বলবে উলামায়ে দ্বীনরা, আলেমরা। আপনাদের অধিকার নাই 6 নম্বরের বাইরে কথা বলার। ইয়াসিন ভুল করেছে, ভুলটা ধরে দিবেন, কোনো অসুবিধা নাই। আর এখন তো কিছু এঁচড়ে পাকা বেরিয়েছে, শুনেলেন, যে ব্যক্তি ভুল করবে, যে তবকার ব্যক্তি, তাকে সেইভাবে বলতে হবে, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, আমাদের মুনিশরা ভুল করলে কি বলেন? ওই কোনটা ভালো করে পড়বে, ভূতা হয়ে যাবে, বলেন না? বলেন না? এটা মুনিশকে বলেন। ইমামকে যদি বলেন সকালবেলায় এসে, কি ব্যাপার, হ্যাঁ টাইম কেন লেট হয়েছে, তো তুমি কবরে লাত গুড়াল খাবে, তাহাজ্জুদ গুজার হলো। ইমাম সাহেবকে কামরার ভেতরে গিয়ে, হুজুর আজকে একটু লেট হয়ে গেল মনে হচ্ছে, সূরাটা একটু লম্বা হয়ে গেল, কষ্ট হচ্ছিল, একটু লক্ষ্য রাখবেন, আমি সুগারের পেশেন্ট। কামরার ভেতরে কানে বলতে হবে। বাপকে, ইমামকে ভয় করা লয়, রিসপেক্ট করতে হবে, সম্মান। বাপকে সম্মান দিতে হবে। বাপকে কেউ কি বলে কথা বলে? বে বলে কথা বলে? কথা বলে না? বাপকে সম্মান দিয়ে কথা বলতে হয়। যে তবকার লোক, তাকে সেই সম্মান দিয়ে তার ভুলটা ধরিয়ে দেন। কে বললে আপনি আমার ভুল বলতে পাবেন না? অবশ্যই পাবেন, কিন্তু যে পজিশনের লোক, তাকে সেই পজিশনে বলতে হবে আপনার এটা ভুল, এটা মিস্টেক। তা না হলে আপনি বিপদগামী, তা না হলে আপনি কিয়ামতের দিনে ফেরে পড়বেন আল্লাহর কাছে, আপনি অপরাধী। আজকে দেখুন, গোটা পৃথিবীতে তাকিয়ে আজকে বলুন, আমাদের সমাজের লোক আমাদেরকে মাদ্রাসা ছাপ বলে। কোরআনে কোনটা চান? আপনি যে দিকটা চাইবেন, কোরআনে সেই দিকটা পাবেন, আপনি খালি নিতে পারেননি। আপনার বাড়িতে হাত তুলেন, কার কার বাড়িতে মানে কোরআন আছে? হাত তুলেন, কার কার বাড়িতে মানে কোরআন আছে? এরপর আপনি দেখুন, ইমাম সাহেব দেখুন, কটা গুণে গোটা 30টা লোক হাত উঠিয়েছে, 50টা হবে এতগুলো মানুষের মধ্যে, 50টা লোক। আপনারা শুধু একা নয়, বাড়ির পরিবারকে বসাবেন আর কোরআনের মানেগুলো পড়বেন, তফসির নয়, মানেগুলো। তাদের দিলেতে আল্লাহর ভয় আসবে, আপনার স্ত্রীর দিলেতে আল্লাহর ভয় আসবে, আর ওখান থেকে অনেকগুলো শিক্ষা পাবেন, অনেকগুলো জ্ঞান পাবেন। যেমন বলে দিই, কোরআনে যদি পারিবারিক দিক নিতে চান, আল্লাহ পারিবারিক দিকও বর্ণনা করেছেন। সূরা নিসা পড়ুন, এক ধার থেকে মানেগুলো পড়ে যান। যেখানটা বুঝে আসবে না, ইমামের শরণাপন্ন হবে। উদয় কৃষ্ণপুর মাদ্রাসা আছে, চলে যাবেন আহমদ আলী ভাইয়ের কাছে, মোল্লা মাহমুদ আলী সাহেবের কাছে। এটা বুঝে আসছে না, এটা একটু বুঝিয়ে দেন, আপনি পেয়ে যাবেন। যেটা আপনার বুঝে আসবে না, চলে যান মাদ্রাসায়, চলে আসুন ইমামের কাছে, এটা আমাকে এই তফসিরটা বুঝিয়ে দেন, মানেটা বুঝিয়ে দেন। যেটা বুঝতে পারবেন, চোখের পানি ফেলান, আপনি পেয়ে যাবেন। সূরা নিসায় যে বেঈমান কাফেররা বলছে 12 বছরের মেয়েকে বিয়ে করে, 13 বছরের মেয়েকে বিয়ে করে, পৃথিবীতে বলে দিই আপনাকে, যারা বলছে মুসলমানরা 4টা করে বউ রাখে, সেই নেমক হারামরা কান খুলে শোনো, আল্লাহ আমাদের জন্য 4টা বিয়ে জায়েজ করার দিয়েছে, কিন্তু 4টা বউ কার কার আছে? হাত তুলেন তো। একটাতেরই ঝামেলাই শেষ না, তাই না? 4টা করবে, 4টা জায়েজ আছে। এরপর বলে দিই, এখানে হয়তো অনেক লোক থাকবে 2টো বউ রেখেছে, আছে না নাই? কথা বলে, থাকতেই পারে, হ্যাঁ, হারাম নয়। মায়ের দিকে বলছি, এরপরে আমার এই বায়ানটায় আপনারা কাঁদেন, একটু গৌর করুন। অনেক মুসলমান মেয়ে শিক্ষিত এবং অশিক্ষিত, তারা মনে ভাবে ইসলামে এই আইনটা পরিবর্তনের দরকার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর থেকে বড় পাপের কথা আমার মা, আমার বোন, আর কিছু নেই। ইসলামে দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির অর্ডারশিপ লাগবে না, বিবির এজেন্ট নিবার প্রয়োজন নাই। কিন্তু আমার মায়েরা শুনবেন, কিন্তু মারাত্মক একটা দিক আছে, সেটা হচ্ছে তোমার মনে যদি সন্দেহ হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। যদি সন্দেহ হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট, তোমরা দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পাবে না।
এটা ইসলাম। এরপর শুনেলেন 4টা বিয়ে। যদি তোমার স্ত্রী বন্দা হয়, বাচ্চা না হয়, হারাম পদ্ধতি শুনেলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডাটার কোরআনে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া শুরু থেকে আখেরি পর্যন্ত কি হয়েছে, কি হবে, সব কিছু আল্লাহ ভরে দিয়েছেন। আপনার একটাও বাদ দেয়নি, আপনি খালি নিতে পারেননি। 4টা বিয়ে এই জন্য জায়েজ করা হয়েছে। আপনার স্ত্রী অসুস্থ, বন্ধা, বাচ্চা হয়নি, আপনি আর একটা বিয়ে করুন বংশ পরম্পরা রাখার জন্য। আল্লাহ আপনাকে অধিক মাল দিয়েছে, আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে, শক্তিশালী করেছে যৌবনের দিক দিয়ে, আপনি আরও একটা বিয়ে করুন, কিন্তু 3টেই বিবিকে সমান চোখে দেখতে হবে। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের হুজরাখানায় বসে আছেন, 10 জন বিবি একসঙ্গে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে 10 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা একদম সহজ, তাই না? সহজ না কঠিন? পাহাড়ের মতো কঠিন, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানির মতো সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, হে আমার বিবিরা, তোমরা ফজরের পরে এসো, আমি উত্তর দেব। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে প্রথমেই একজন বিবির কামরায় ঢুকলেন, আর তাকে বললেন হাতটা পেতে দাও। হাতেতে একটা খেজুর দিলেন, আর কপালে চুম্বন করলেন, আর বললেন আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আবার দ্বিতীয় বিবির স্ত্রীর কামরায় গেলেন, তারও হাতে 2টো খেজুর আর কপালে চুম্বন দিলেন, আর বললেন তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 10 জন বিবির কামরায় গেছেন, সকলের হাতে 2টো করে খেজুর আর কপালে একটা করে চুম্বন দিয়েছেন। ফজরের পরে আমার নবী, বিশ্ব নবী নিজের হুজরাখানায় আছেন, আর বিবিরা সবাই 10 জন হাজির। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবো, আমাদের 10 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি বললেন, রাতের অন্ধকারে যার হাতে 2টো খেজুর দিয়েছি, যার কপালে চুম্বন করেছি, তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। 10 জন বিবি মনে মনে হাসছে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। সাপ মরে গেল, লাঠিও ভাঙলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে 2টো বউ রেখেছে, একটা বর্ধমান টাউনে, একটা কয়রাপুরে। একজনকে 500 টাকা দামি শাড়ি, একজনকে 300 টাকা দামি শাড়ি। যদি তাহাজ্জুদ গুজার হয়, কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ে, তারপরও কবরে আর কিয়ামতের ময়দানে রেহাই পাবে না। লেখে নিয়ে যান। আমার মায়েরা, যদি তোমার স্বামী অত্যাচারী হয়, তোমার উপরে অত্যাচার করে, 2টো বিয়ে করে একটা বিবিকে সুখে রাখে আর তোমাকে দুঃখে রাখে, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, তুমি জান্নাতে যাবে, আর তোমার চোখের সামনে তোমার স্বামী আল্লাহর কাছে পাকড়াও হবে। সবর করো। ইসলাম দেয়নি মায়েরা, আল্লাহর বিধানকে খারাপ বলো না, আল্লাহর বিধানকে কখনো অন্যায় বলো না। অনেক আমাদের দেশের অমুসলিম ভাই, মুসলিম শিক্ষিতরা বলছে, সালা মৌলবীরা বলছে 3টে 4টা করে বউ রাখ। আরে আমরা তো বিয়ে করে হালাল বিবি রাখি, আর আমি দেখেই দেবো বেঈমান কাফের দিকে। আমাদের দেশের বলিউড থেকে টলিউড, এদের কটা করে শুয়া বউ আছে আলাদা, আর ঘরের বউ আলাদা। ঠিক বললাম না ভুল বললাম? এরা পতিতালয়ে মেয়ে রাখে। আমাদের দেশের যারা বলছে মৌলবীরা 4টা করে মুসলমানরা বিয়ে করে, তাদের বাজারে একটা, ঘরে একটা, পতিতালয়ে একটা, সব জায়গায় একটা করে বিনা বিয়েতে বউ রেখেছে, হারাম। আর আমরা বিয়ে করলে আমরা হালাল বিবি রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম নয়, নিকাহ করে হালাল বিবি। আমার মুসলমান ভাই সবাই নিয়ত করেলেন, আমরা দিনের ওপরে দাঁড়িয়ে যাব, একদম স্ট্যান্ড হব কালমার ওপরে। জোরে বলুন ইনশাল্লাহ। আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনার গর্দনের ওপরে যদি তলোয়ার থাকে, আল্লাহর কসম, আমার আল্লাহ যদি না চায় আপনার মৃত্যু আসতে পারে না। এটা সবাই মুসলমানকে বিশ্বাস রাখা দরকার। সবাই রাখবো। জোরে বলুন ইনশাল্লাহ। আপনি কাকে ভয় খাচ্ছেন? কে ভয় দেখাচ্ছে আপনাকে? আপনি আল্লাহকে ভয় করুন। আমি আমার দেশের প্রাইম মিনিস্টারকে ভয় খাই না, আমি রেসপেক্ট করি। সম্মানী ব্যক্তি, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তেনাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। আমার দেশের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু ভয় আমি আল্লাহকে খাই। এগুলো ভয়ের পাত্র নয়।
পৃথিবীতে মুসলমান নয়, মানুষের জন্য ভয়ের পাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সবাই আল্লাহকে ভয় খাবো, জোরে বলুন ইনশাল্লাহ।